কিছুদিন হলো যাদের সামনে এসএসসি পরীক্ষা, এদের প্রি টেস্ট এক্সাম শেষ হলো। 2 থেকে 3 মাস পর এদের টেস্ট পরীক্ষা। তো এখন আমরা মোটামুটি ভাই 2 ক্যাটাগরি স্টুডেন্ট পাই, যাদের এখনো একদমই কিছু পড়া হয় নাই, মানে লিটারালি বইও টাচ করে নাই, এমন কিন্তু ভাই আছে। প্রথম কোশ্চেন ভাই, ওরা এখন কি করবে? তো প্রথম যে গ্রুপটা, ওদের এসএসসি কবে? ফেব্রুয়ারিতে, রাইট? জি ভাই, নেক্সট ইয়ার ফেব্রুয়ারি। তো ধরো আমরা এবার জুলাই মাসটা টোটালি স্কিপ করলাম, জুলাই আমি কিছুই পড়লাম না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কয় মাস হচ্ছে বাবা? 6 মান্থ, 6 মাস। যদি জুলাই ইনক্লুড করি তাহলে আরও আমার 6 মাস 20 দিন বা 15 দিনের মতো টাইম আছে। তো ধরে নিলাম 6 মাস। এখন যদি কোনো স্টুডেন্ট আমাকে আসে বলে যে ভাই আমি 6 মাসে এসএসসির ফুল সিলেবাস একবার একদম ডিটেইলসে শেষ করব, ওর কাছে ইনাফ টাইম আছে। এবং কেউ যদি চালাক হয়, ও 3 মাসে শেষ করে পরে 3 মাস রিভিশনে দিতে পারবে। সেখানে কোনো হতাশ হওয়ার রিজন নাই। স্ট্র্যাটেজি জানতে হবে, জাস্ট স্ট্র্যাটেজি, তোমার জাস্ট স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট দিতে হবে। যে তুমি যদি টিপিক্যাল যে এতদিন পড়ছে তার মতো করে পড়ো, তাহলে একদম তীব্র মারা সারা, ঠিক আছে? তোমার স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট। সো ফার্স্ট অফ অল অ্যান্সার কি হবে? সম্ভব, তোমার দিয়ে হবে, তুমিও পারবা, গেল। 2 নম্বর কথা হলো, এখন তোমার করণীয় কি? যারা কিচ্ছু পড়ো নাই, তুমি বুঝো তুমি বাংলাদেশের এখন যেই টিচারের কাছে যাও, তোমার বাড়ির টিচার, যেই টিচারই তুমি নাও, কোনো টিচারের এই ক্যাপাবিলিটি নাই যে 2-3 মাসে, 4 মাসে, 5 মাসে তোমাকে পুরো সিলেবাস পড়ায় দিবে। এবং কোনো টিচার, তুমি কিন্তু সব সাবজেক্টের টিচার নিতে পারবে না। কয়টা টিচার নিতে হবে? বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সম্ভব না তো ভাই। এত টিচার পাবা কোথায়? নিলেও ভাই শেষ করে দিতে পারবে না। টিচার যে কোনো টিচার শেষ করাবে না, এত টিচার তুমি নিতে পারবে না। তাহলে তোমার অপশনটা কি? অনলাইন। 2018 সালের দিকে আমাকে কোশ্চেন করলে আমি বলতাম না যে না, তখন ডিফারেন্ট স্টাডি ছিল, বাট এট দিস পয়েন্ট অনলাইন তো প্রচুর ভালো। সো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স হোক বা অন্য যে কোনো কোর্সই হোক, যে কোনো একটা অ্যাফোর্ডেবল, যেটা তোমার টাকায় কুলায়, একটা কোর্স কিনবা। কোর্স কিনে কোর্সের মধ্যে কয়টা ক্লাস আছে, আগে একদিন কোর্সটা কেনার পরে আমি অনেককে সাজেস্ট করবো এখন থেকে, ধরো তুমি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিনছো, 600 ক্লাস আছে, তোমার বাপও 600 ক্লাস করতে পারবে না। তুমি কি করবা? তুমি বসবা, বসে দেখবা যে কি 600 কী কী ক্লাস দিছে, এই ক্লাসগুলোর মধ্যে কোনগুলা ক্লাস আমার লাগবে। দেন ডিসাইড করে একটা সুন্দর রুটিন ওয়াইজ প্ল্যান বানাবো যে 1 তারিখ সকালবেলা এই ক্লাস আমি করব, বিকালবেলা আমি কোশ্চেন সলভ করব, রাতের বেলা আমি জাস্ট মেডিসি সলভ। টাইমগুলো যদি স্পেসিফিক হয়, মানে টাইমগুলো স্পেসিফিক এবং ডেটটা স্পেসিফিক, খুব জরুরি। যে টাইম যদি নাও মিলাইতে পারি, আজকের দিনে যেই টার্গেট, যে আমার 2টা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার আমাকে করতে হবে, আমি যেমনে হয় সেটা 10 ঘন্টা লাগুক, 12 ঘন্টা লাগুক, আমি করবই। এরকম যদি স্ট্র্যাটেজি করো, তুমি তোমার এসএসসি যদি সিলেবাসের মধ্যে ফেলাই দিতে পারো, তোমার সিলেবাসটা ফেলাইলে তোমার 3 থেকে 4 মাসের মধ্যে ওভারঅল তোমার অনলাইনে ক্লাস করে সুন্দর মতো সব সাবজেক্ট হয়ে যাবে। বাট মেক শিওর তোমার সব সাবজেক্ট পড়া হয়, নট অনলি গ্রুপ সাবজেক্ট। কারণ ধরা কিন্তু তুমি গ্রুপে খাবা না, তুমি গ্রুপের বাইরের সাবজেক্টগুলো ক্লাস যদি মিস করো, আই ক্যান 100% অ্যাসিওর প্রথম ক্লাসটা মিস যাবে ইংলিশে। যদি কারো ক্লাস নিয়ে সন্দেহ থাকে যে আমি কোন সাবজেক্টটা মারা খাইতে পারি এসএসসিতে, ইংলিশের স্যারেরা নাম্বার যথেষ্ট স্ট্রিক্টলি দেয়। কিন্তু ভাই ইংলিশে প্লাস পাওয়া সহজ ভাই, কারণ প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন হুবহু একদম কপি করে দিয়ে দেয়। এইটাই তো সুবিধা, যে এটা তো স্টুডেন্টরা জানে না। তো তুমি বুঝো স্যার কেন স্ট্রিক্ট, কারণ উনি দেখতেছে যে আমি বিগত 5 বছর হুবহু তুলে দিচ্ছে, তুই কেন পারবি না? আমি হুবহু তুলে দিছি তোরে, এই গ্যাপ ফিলিংই দিছি। ওই যে সেই কোন বেটি চুল কাইটা বেচে দিছিল না, ওই কাহিনীটা আছে না, ওই জিনিসই তো দিচ্ছে আমি বারবার, তাও তুই পারিস না বেটা। ওই রিয়ারেঞ্জ, ওই সেই নাসিরউদ্দিন হজ্জার গল্প, ওই সেম শিট আমি বারবার তুলে দিচ্ছি, আমি কেন এখানে মিস করবো? বুঝছো বিষয়টা? তো আমার কথা হলো যে একটা টার্গেটেড রুটিন বানাও, ওটার মধ্যে করে রেগুলারলি অনলাইনের পড়াটা দিও। অফলাইনে পড়বা না, কোনো অফলাইনেও পড়বা, একটা মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হবা, বাট অনলাইন। আর অফলাইনে যদি টিচার রাখতে চাও, 1 থেকে 2 জন স্যার রাখবা, যেটাতে সবচেয়ে বেশি উইক তুমি, যেটাতে তুমি সবচেয়ে উইক। ধরো তুমি ক্লাসে তো অনলাইনে তুমি আমার এসে কোশ্চেন করতে পারছো না, আমি পরে দিয়ে চলে গেছি, যেগুলো কোশ্চেন আটকে গেছো স্যারকে যায় কোশ্চেন করলাম, স্যার এই ম্যাথগুলো বুঝাই দেন। সেইটা গেল হলো যারা কিচ্ছু পড়া নেই তাদের স্ট্র্যাটেজি। আমি যদি তোমাদের মাস ওয়াইজও ভাগ করে দিই, প্রথম 4 মাস হলো একাডেমিক গ্যাপ ফিল আপের টাইম, পরবর্তী 1 মাস হলো আমার টেস্ট পেপার সলভিংয়ের টাইম, তারপরের 1 মাস হলো সাজেশন পড়ার টাইম, যে সময় আমি আমার টপিকগুলো ফিক্স করে ফেলবো, ঠিক আছে? গেল। দ্বিতীয় যেই দলটা, সেটা হলো যে যারা এতদিন মোটামুটি পড়াশোনা করছি বাট নেক্সট লেভেলে যেতে যাচ্ছি, তাই না? তো নেক্সট লেভেলে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সাজেশন হলো, তোমার এখন নতুন কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট একটা বই পড়তে হবে, একটা না 2টা। এক হলো মেডিজি। তোমার যদি মেডিজির প্রথম 5টা করে কোশ্চেন সলভ করা হয়ে থাকে, তাহলে মেক ইট 10। তোমার যদি 10টা হয় মেক ইট 15, যদি 15টা হয় মেক ইট 20। তুমি যত কোশ্চেন সলভ করবা, ইনক্লুডিং বাংলা, ইনক্লুডিং ইংলিশ, ইনক্লুডিং বিশ্ব পরিচয়, ইনক্লুডিং ইসলাম অনৈতিক শিক্ষা, তুমি যতগুলো কোশ্চেন সলভ করছো তার চেয়ে যত বেশি করবা তত তোমার জন্য বেটার। সবচেয়ে ভালো হয়, আর একটা এক্সট্রা সাজেশন দেই, তোমরা যাতে ইংলিশে কোনোভাবে ধরা না খাও, এটার জন্য মেক শিওর করো যে তোমার যাতে অ্যাটলিস্ট
50 থেকে 60টা মডেল টেস্ট দেওয়া থাকে, পার ডে একটা করে দাও, 6 মাসে 60টা দিতে পারবো না বাবা না? বোর্ডের মডেল টেস্টগুলো ইনাফ, এর বাইরে আর দরকার নাই। মাসে 10টা পড়তেছে তো, 10টা মডেল টেস্ট, 10টা মডেল দিতে পারবো না মাসে? পারবা। তো জাস্ট মেডিজিতে ফোকাস করো, টেস্ট পেপারে ফোকাস করো, যত বেশি কোশ্চেন সলভিং করবে অ্যাট দিস পয়েন্ট, তত তোমার এই পড়ার মধ্যে উইকনেস দেখতে পাবে যে না এই যে এই টপিকটা এটা তো আমি করি নাই, এই ম্যাথটা তো আমি ভাবছিলাম এমনি হয় বাট এটা তো এমনি হচ্ছে না, আমি যেটাকে সমবৃত্ত ভূমিক কোণক ভাবছিলাম ওটা তো সিলিন্ডার, সম্ভাবনার এই ম্যাথটা ছক্কা একবার উল্টাই দিছে, ছক্কা তো 2বার উল্টাই দেওয়া যায় ম্যাথটা, এইভাবে এটা কীভাবে করা যায়। সো রিসার্চ অন দিস, রিসার্চ মানে কীভাবে হবে, যত বেশি প্র্যাকটিস করবো।